This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। জানেন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলো আরো একবার উইথ লেটেস্ট আপডেট দেখে নেব। আর আজ শুরুতে যে খবর না দেখলেই নয়, আজ দাগিদের তালিকা প্রকাশ করবে এসএসসি। আপনারা জানেন সকাল থেকে সেই খবর আপনাদের বারবার আমরা দেখাচ্ছি। চাকরিহারা শিক্ষকদের মধ্যে মোট দাগির সংখ্যা ১,৮০৩। এসএসসি তালিকা প্রকাশের আগেই টিভি9 বাংলার হাতে দাগিদের নাম। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। নবম দশমে দাগির সংখ্যা ৯৯৩, একাদশ দ্বাদশে দাগি ৮১০। এছাড়া প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে চাকরি হয়েছে অনেক শিক্ষকের, তাদের দাগের তালিকায় এসএসসি রাখবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। যাবতীয় প্রশ্নের এখনো পর্যন্ত কি কি আগাম উত্তর মিলছে, টিভি9 বাংলার কাছে কি কি এক্সক্লুসিভ তথ্য রয়েছে, আমার সহকর্মী সুমন মহাপাত্র বলবেন। সুমন, এখনো পর্যন্ত এক্সক্লুসিভলি টিভি9 বাংলার কাছে কোন কোন তথ্য রয়েছে একটু জানাও আরো একবার সবিস্তারে। দেখো, ওএমআরসিতে জালিয়াতি করে অনেকের চাকরি হয়েছে, যে সংখ্যাটা তুমি বললে, সেখানে বিস্ফোরক কিছু পরিসংখ্যান রয়েছে। 0 পেয়েছেন, পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে এসছেন, 53 পেয়ে গেছেন হঠাৎ করে তিনি। এভাবেই কিন্তু অনেক জালিয়াতি করে শিক্ষক শিক্ষকতা চাকরি করছিলেন। আজকে সেই দাগিদের নাম জানা যাবে এবং তার সঙ্গে সঙ্গে র্যাঙ্ক জাম্পিং করে যারা চাকরি করছিলেন তাদের চাকরিতে বহাল রাখেনি সুপ্রিম কোর্ট, তাদের কিন্তু নাম প্রকাশ করতে হবে। এই প্রকাশ করার উদ্দেশ্য কি? কারণ হচ্ছে যে এই যে সামনে আপকামিং পরীক্ষা রয়েছে, সেখানে যাতে কোনোভাবে এরা সিস্টেমে ঢুকে আবার সিস্টেমটাকে খারাপ কলুষিত না করে দেয়, সেজন্যই কিন্তু এই তালিকা প্রকাশ করা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন তাদের নামও থাকতে পারে। আউট অফ দ্য লিস্ট, অর্থাৎ কোথাও নাম নেই, ভূতের মতন এসে যারা চাকরি করে যাচ্ছেন তাদের নামও থাকবে। সব মিলিয়ে সংখ্যাটা ১৮০৩ একেবারে নির্দিষ্ট, বাকিগুলো যোগ হয়ে ১৯০০ ধারে কাছে যেতে পারে। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একবার শোনাবো দর্শকদের। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, যিনি আন্দোলনের অন্যতম মুখ, তার বেতন কাটা বিষয়ে বেশ কিছু বিতর্ক এই মুহূর্তে সামনে আসে। সেই সুমন বিশ্বাস কি বলছেন একবার শোনাবো। যারা র্যাঙ্কজাম করেছে, যারা সাদা খাতায় চাকরি নিয়েছে, যারা আউট অফ প্যানেল হয়েছে বা অন্যান্য, তাদের তালিকা প্রকাশিত হবে। আমরা আশায় বুক বাঁধছি যে যারা টেন্টেডদের প্রকৃত তালিকা প্রকাশিত হলে বাকি যারা আছে তারা আনটেন্টেড। সুতরাং রাজ্য সরকার যে নিজেদের চাকরি চুরির দায় সপাটে মুছে ফেলার জন্য যে নতুন চাকরি প্রার্থীদের সাথে আমাদেরকে মিশিয়ে জোর জবরদস্তি পরীক্ষার বন্দোবস্ত করছেন, তার থেকে আমরা মুক্তি পাবো। আমাদের যোগ্য চাকরি, যেটা আমরা নিজের মেধায় পেয়েছিলাম, আমরা ফিরে পাবো। আমরা কথা বলেছিলাম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে, তিনি কি বলছেন এই বিষয়ে একবার শুনুন। সত্যিকারের যদি এরা চাইতো যে আমি অযোগ্য তালিকা বার করব, তাহলে কিন্তু একটা যোগ্যরও চাকরি যেত না, শুধু অযোগ্যদের যেত। যে দিনে দাঁড়িয়েও যদি এসএসসি চায় যে আমরা পুরো তালিকা বার করে দেব অযোগ্যদের, তাহলেও কিন্তু যোগ্যরা কিছু একটা সুযোগ আছে তাদের গিয়ে সুপ্রিম কোর্টের বলার, কিন্তু আজকেও সেই সঠিক তালিকা বার করবে না। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমনের কাছে আমি আরো একবার যাবো। সুমন, যে প্রশ্নটা এইমাত্র সুদীপ্ত বাবুর কথা আমরা শোনালাম, যে বারবার তো এই প্রশ্নটাই সামনে আসছে, যদি তাদের সেই ইচ্ছে থাকতো, এসএসসির যদি সেই ইচ্ছে থাকতো, তাহলে এতদিন লাগতো না। এই ডিলেটা, এই যে দেরি হওয়াটা, তাহলে কি ঐচ্ছিক? এই প্রশ্নটা কিন্তু অনেকেই তুলছে। আজ সে প্রশ্নের উত্তর কোন কোন ক্ষেত্রে কিভাবে মিলবে? পুরো বিষয়টা কোথায় দাঁড়িয়ে যাচ্ছে জানো? সুদীপ্ত দাশগুপ্তরা, অর্থাৎ বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা, তারা যেটা বলছেন যে পুরো লিস্ট এটা, এসএসসি বলছে পুরো লিস্ট ওটা নয়। অর্থাৎ এসএসসি আজকে যে লিস্ট বার করবে তাতে অনেকের নাম থাকবে। সুদীপ্ত দাশগুপ্ত, ফিরদৌস শামীমরা বলছেন যে অনেকের নাম থাকবে না। তখন লিগাল পয়েন্ট তৈরি হচ্ছে, তারা সুপ্রিম কোর্টে এটা প্লেস করবেন, তখন কিন্তু এসএসসি কোথাও নালান ভয়েড হয়ে যাবে। এইখানেই কিন্তু জট থেকে যাচ্ছে। এসএসসির চোখে যারা যোগ্য তারা কি অন্যদের চোখেও যোগ্য? এসএসসির চোখে যারা অযোগ্য তারা বাদ দিয়ে কি আর অযোগ্য নেই? সুদীপ্ত দাশগুপ্তরা বলছেন আছে, বঞ্চিত চাকরি প্রার্থীরা বলছেন আছে, যোগ্য চাকরিহারারা বলছেন আছে। সেই জায়গায় কিন্তু এসএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে, এবং এসএসসি সম্পূর্ণরূপে যদি কাকর বাঁচতে পারে তাহলে তো চাল পড়েই থাকবে। না, তাহলে এক্ষেত্রে তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে, তাহলে সেক্ষেত্রে ছাঁকনিটা কতটা স্বচ্ছ সে প্রশ্ন তো আজ এই তালিকা প্রকাশের পরেও থেকে যাচ্ছে। সুমন,
একেবারেই তাই। আজকের এই তালিকা প্রকাশ হওয়ার পরে যেটা আমাদের কাছে অন্তত খবর, যে ওএমআর সিটের যে জালিয়াতি, র্যাঙ্ক জাম্পিং, এই দুটো থাকবেই। তার সঙ্গে অ্যাডিশনাল আর কি কি এসএসসি যোগ করছে তার উপরে নির্ভর করবে পরবর্তীকালে কিভাবে মামলা এগোবে। বেশ, সুমন একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে আমি টেলিফোনে যোগাযোগ করেছি শুভজিতের সঙ্গে, শুভজিৎ সরকার, সিপিআইএম নেতা। শুভজিৎ, সুপ্রিম কোর্টের চাপে পড়ে এসএসসি আজ যে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে, এক প্রকার অন্য কিছু করা নেই। এসএসসি বলেছিল তালিকা নেই, তাহলে তালিকা এলো কোথা থেকে? এক, আর এই তালিকা আজকে প্রকাশ হয়ে যাওয়ার পরেও ছাঁকনিটা কতটা স্বচ্ছ, অযোগ্য চাকরিহারা রয়ে গিয়েছে কিনা সে প্রশ্নটা উঠছে। আপনার অবজারভেশন কি? না, এই তালিকা যে স্বচ্ছ না অস্বচ্ছ এটাই তো প্রশ্ন উঠবে, কারণ যখন নাকি তালিকা নিয়ে এতবার প্রশ্ন উঠেছে সে সময় তালিকা প্রকাশ হয়নি, এবং বারবার দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা রাস্তায় নেমে মারছে, তৃণমূল সরকারের পুলিশের হাতে অত্যাচারিত হয়েছে, এবং এখন বেকায়দায় পড়ে গিয়ে সরকার চাপে আন্দোলনের জয় হয়েছে, আংশিক জয় হয়েছে, পাশাপাশি এই জায়গায় পরিস্থিতি পড়ে গিয়ে এখন এই তালিকা প্রকাশ করছে। কিন্তু এখন দেবে যে কোনো হট করে আপনার কাছে কোনো কাগজ ছিল না, আপনি বলছেন হঠাৎ করে আপনার এই মুহূর্তে এই কাগজ চলছে, সে কাগজটা আদতে ম্যানুফ্যাকচার কাগজ না কাগজটা অরিজিনালি তালিকা? এটা কিন্তু সংশয় যে এটা অ্যাকচুয়াল তালিকা না এটাকে একটা ম্যানুফ্যাকচার তালিকা, একদিন দুদিন ধরে তৈরি করা তালিকা, কোর্টের চাপে তৈরি করা, সেটা নিয়ে একটা সংশয় আছে। এবং স্বাভাবিকভাবে এই দুর্নীতি, এই যোগ্য অযোগ্য এই পুরো বিষয়টা আরো এই বিষয়ের মধ্যে আরো একটা সংশয়ের জায়গা তৈরি হবে এই রাজ্য সরকারের এই পরিস্থিতি তৈরি করে। ধন্যবাদ, ধন্যবাদ শুভজিৎ। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী, সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আজ এসএসসি তালিকা প্রকাশ করবে বলছে, তাহলে এতদিন ধরে ডিলে কিসের ছিল? আর আজ যে তালিকা প্রকাশিত হতে চলেছে সেই তালিকায় সম্পূর্ণ ভরসা কি বাকিরা করতে পারবেন? আপনার কি মনে হয়? প্রথমত আমি ভরসা করতে পারি না, কেন ওরা যে তালিকা প্রকাশ করবে বলেছে মাত্র 1900 লোকে, এটা একটা অর্ধ সত্য। ওদের উপর আমি ভরসা করি না, এখন কে ভরসা করবে না করবে আমি বলতে পারবো না, কেন দুর্নীতির ব্যাপকতা এবং গভীরতা অনেক। এই জন্য ওরা কি লিস্ট বার করে দেখা যাক, তারপরে আসল সত্য আমরা তখন দেখাতে পারবো কোনটা। ধন্যবাদ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ দাগিদের তালিকা প্রকাশ করবে এসএসসি। চাকরিহারা শিক্ষকদের মধ্যে মোট দাগির সংখ্যা 1803। এসএসসি তালিকা প্রকাশের আগে TV9 বাংলার হাতে দাগিদের নাম। আমি এই মুহূর্তে আমার সহকর্মী সুমন রয়েছেন, তবে তার আগে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, তার প্রতিক্রিয়াটা একবার পিসিআর কে বলবো দর্শকদের জন্য চালাতে। মুখ্যমন্ত্রীর জন্য সে 8000 8500টা 26000 হলো। পার্থদের জন্য যেত তাদের চাকরি যারা টাকা দিয়েছিল, কিন্তু এনার শুধু গোয়ার্তমি আর নিজের অপরাধ অস্বীকার করার জন্য, নিজের মন্ত্রিসভার অপরাধ অস্বীকার করানোর জন্য আর 26000 মানুষকে বলি হতে হয়েছে। 26000 মানুষের পেছনে 1 লাখ মানুষের সংসার আছে। এর দায় মাথায় নিয়ে যদি মানুষ হন তাহলে ওনার উচিত পদত্যাগ করা। কিছুক্ষণ আগে আপনাদের যার বক্তব্য শোনাচ্ছিলাম, টেলিফোনিক কনভারসেশন, সুমন বিশ্বাস, চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, আন্দোলনের অন্যতম মুখ। বেতন কাটা গিয়েছে তার। চুঁচুড়ার কোদালিয়ায় চাকরিহারা শিক্ষক এবং অনশনকারী মঞ্চের আহ্বায়ক এই সুমন বিশ্বাস, তার বেতন থেকে 15,466 টাকা কেটে নেওয়া হয়েছে। অভিযোগ এমনটাই, চাকরিহারাদের আন্দোলনে যোগ দিতে গিয়ে স্কুলে না যাওয়ায় বেতন কাটা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এসএসসি এবং রাজ্য সরকারকে তুলোধনা করেছেন তিনি। বেতন সব কেটে নিলেও এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন জারি রাখবেন বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। আমাদের যোগ্যদের আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য আমাকে 18ই আগস্ট ডিটেন করেছিলেন, ভয় দেখাচ্ছেন, আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে এখন আমরা যাতে সপরিবারে না খেয়ে মরে যাই, যাতে ভাতে হাতে নাতে পাতে সব কিছুতে মেরে দেওয়া যায়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া তিনি নেতাজি ইন্ডিয়ারে কি বলেছিলেন, আজকে তারই শিক্ষা দপ্তর আমার বেতন কেটে নিয়েছে। গ্রুপ সি ও ডি পদে আবেদনের বিজ্ঞপ্তি দিল এসএসসি। গ্রুপ সি পদে শূন্যপদ 2989, গ্রুপ ডি পদে শূন্যপদ 5488। 16 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
চাকরিহারা যোগ্যরা আবেদন করতে পারবেন বলে সূত্রের খবর। নতুনরাও আবেদন করতে পারবেন 31শে অগস্ট। বিস্তারিত জানাবে এসএসসি।